এবার বুবলি ভক্তদের হতাশ করলেন পরিচালক রায়হান রাফি। ঈদের সিনেমাতে 4 নম্বর নায়িকা হিসেবে বুবলিকে স্থান দিয়েছে রায়হান রাফি, তাও মাত্র 4টি সিকোয়েন্সে। কিছু চামচা আছে যেমন শিমুল খান, কিছু চামচা আছে যেমন হেলাল উদ্দিন, যেইভাবে বলেছে সিনেমা হিট হবে, সিনেমা সুপার ডুপার হবে। আমার কথা হচ্ছে, তোর মা বুবলি, শিমুল খান, এটা তো অভিনয় করছে 4টা সিকোয়েন্সে 4 নম্বর নায়িকা হিসাবে। তাহলে এটা নিয়ে এত কি প্রচারণা করা দরকার ছিল? হেলাল উদ্দিনের বউ বুবলি, এই যে তোর বুবলি, এই হেলাল উদ্দিন যেইভাবে প্রচারণা করেছে, যারা নাকি হতাশ হয়েছে এই সিনেমা দেখে, হেলালকে জুতা দিয়ে পিটানো দরকার, না যে দৌড়ের মধ্যে পাড়া দিয়ে সিনেমা হলের টিকিটের টাকা নেওয়া উচিত। এটা যারা হল রিভিউ দিয়েছে, যারা হল থেকে সিনেমা বের হয়েছে, তারা সবাই বলেছে এই সিনেমা হচ্ছে 2x, মানে সেক্সি একটা সিনেমা। ফ্যামিলি নিয়ে দেখা যায় না, আমাদের কাছে যায় না। কি প্রমোট করেন আপনারা? আমরা দেখে আসছি, কি প্রমোট করেন? কে আপনারা পয়সা দেখলি? কালচার নষ্ট করতেছেন আপনারা। আপনাদের মা বোন নিয়ে দেখে দেখবেন মুভিগুলি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রায়হান রাফি একটি উত্তর দিয়েছে। সাংবাদিকরা বলেছিল সিনেমার গল্পটি আসলে কেমন। রায়হান রাফি উত্তর দিয়েছে, প্রত্যেকটা নায়িকার ক্যারেক্টার, জীবনের ক্যারেক্টার তুলে ধরা হয়েছে এই সিনেমাতে। বুবলি, যারা নাকি এই সিনেমা দেখেন নাই, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বুবলি একজনের বউ থাকে, সে বিভিন্ন ছেলেদের সাথে পরকীয়ায় লিপ্ত থাকে। তার মানে রায়হান রাফি ঠান্ডা মাথায় একটা বাস দিয়েছে, কারণ তার পরকীয়ার জিনিসটা তো তার জীবনের সাথে মিলে গেছে। কারণ সে তো ঘরের মধ্যে স্বামী রেখে অন্যের সাথে পরকীয়া করে, এটা সকলেরই জানা। যদিও আমি বলা ঠিক না, কারণ আমি বললেই যেহেতু দোষ হয়। কারণ অনেকেই বলে যে আমি নাকি বুবলিকে নিয়ে কথা বলি। ভাই, আমি বুবলিকে নিয়ে কথা বলছি না, আমি রায়হান রাফিকে নিয়ে কথা বলছি। রায়হান রাফি কাজটা মোটেও ঠিক করে নাই। এত বড় নায়িকা, এত বড় সুপার হিট নায়িকা বাংলাদেশের, এই নায়িকাকে 4 নাম্বার সিকোয়েন্সের মধ্যে 4 নাম্বার নায়িকা হিসেবে দেওয়া মোটেও আপনার ঠিক হয় নাই। হেলাল উদ্দিনের বউ বুবলি বাচ্চা ফুটাইতে আপনারা জানেন আমেরিকায় গিয়েছে। বাচ্চা কার আমি জানি না, আসলে হয়তো সংবাদ সম্মেলন করলে বলতে পারবো। তো বুবলি দেখবেন বাচ্চা হওয়ার ব্যস্ততায় সিনেমার প্রচারণা করতে পারে নাই। তবে আমি একটা কথা বলতে চাই, রায়হান রাফি একদিকে ঠিক করেছে, যেমন নায়িকা ঠিক তেমন জায়গায় নিয়েই তার স্থান দিয়েছে। আমি যতটুকু মনে করি, নেক্সট টাইম থেকে বুবলি কখনো সিঙ্গেল নায়িকা হিসেবে অভিনয় করতে পারবে না, কারণ তার সময় শেষ। হেলাল উদ্দিন একটা চামচা আছে, বুবলির হাজবেন্ড, চতুর্থ হাজবেন্ড। আমরা তো জানি শাকিব খানের পরে আছে আপনার, যেটা জেলে গেছে জানেনই, তাপস। তারপর আছে একটা আপনার গৌতম শাহর সাথে যে একটা চলে, ছোট্ট একটা ছেলে, নাম জানি কি মনে নাই। তো এই ছেলেগুলোর পরে কিন্তু স্থান হেলাল উদ্দিনের। খুব বলে বেড়ায় বুবলি নাকি খুব ভালো অভিনয় করে। ভালো অভিনয় করলে কোনোদিন একটা নায়িকা 4 নাম্বার চরিত্র অভিনয় করতে পারে না। তারপর পুরো সিনেমায় মাত্র 3 থেকে 4টি সিকোয়েন্স। তবে আমি আরো একটি কথা বলতে চাই, এই ধরনের সেক্সি সিনেমা বাংলাদেশে চলে না। এক সময় চলতো আপনার, যখন নাকি আলেকজান্ডার বউ, তারপর ময়ূরী, ওরা অভিনয় করতো, তখন যখন নাকি শাকিব খান অপবিশ্বাস জুটি আসলো, তখন থেকেই বাংলা চলচ্চিত্রের একটি ভালো সিনেমার জোয়ার এসেছে এবং ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে, এখনো পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে। ঠিক সেই জায়গা থেকে আবারও সেক্সি সিনেমা এগুলো হলের মধ্যে না দিয়ে আপনি গুগলের মধ্যে একা একা রিলিজ দিলেই পারেন। এগুলো যারা নাকি 3x দেখে, তারা হয়তো এই সেক্সি সিনেমাগুলো উপলব্ধি করবে।